তুফান প্রলয় না চাপালে হয় কি ভাই, সকাল সকাল উঠে মানে আমি আর এর থেকে বড় নিউজ, এর থেকে বড় খবর আর কিছু হতে পারে না। তুফান কলকাতা বক্স অফিসে দাপিয়ে বিজনেস করেছে। তুফান কলকাতা বক্স অফিসে দারুণ চলেছে, জানিয়ে দিলেন স্বয়ং এসভিএফ, স্বয়ং প্রযোজনা সংস্থা। এর থেকে বড় এখানেই তো বিভিন্ন ইউটিউবাররা বলে প্রযোজনা সংস্থা যদি জানায় তাহলে তো তার উপরে তো আর কোনো কথা বলতে পারে না। তাহলে নাও ভাই, প্রযোজনা সংস্থা জানিয়েছে, এবার তার উপরে তো আর কোনো কথা হতে পারে না তোমাদের লজিক অনুযায়ী। যাই হোক, মূল মুদ্রা কথা হচ্ছে তুফান ছবিটা কিন্তু এখানে যথেষ্ট ভালো চলেছে, এমন খবরই কিন্তু জানিয়ে দেওয়া হলো অফিসিয়ালি আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে। ইয়েস, ইট ইজ আ বিগেস্ট নিউজ, ইট ইজ আ বাম্পার নিউজ। আনন্দবাজার অনলাইন এই পত্রিকাটা আমাদের এখানের ঐতিহ্যবাহী পত্রিকা। এখানকার পত্রিকা যখন তুফান নিয়ে এতটা পজিটিভ খবর করছে, তাহলে বুঝতেই পারছো যে ভেদাভেদটা বা ভার্সেসটা, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশটা কারা তৈরি করছে, কোন কোন পার্টিকুলার পার্সনরা তৈরি করছে। ইন্ডিয়ার কোনো মানুষের কিন্তু কিচ্ছু যায় আসে না বাংলাদেশ নিয়ে। যারা তুফান হলে টিকিট কেটে হল ভরিয়ে দেখতে যাচ্ছে তাদের কিচ্ছু যায় আসে না বাংলাদেশ নিয়ে। যায় আসে কাদের জানো? যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটার, যারা কথা বলে যাচ্ছে, যারা হেট্রেট ছড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো যাই হোক, আমি আর বেকার ফালতু কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না, আর যেতেও চাই না। আমার কাছে পরিষ্কার পাতি বাংলা কথা। আমি পৌশালীদির ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, আরে পৌশালীদি ভিডিও বানিয়ে ফেলেছে। যাই হোক, আমি আনন্দবাজার অনলাইনের পুরো বিষয়টা তোমাদেরকে একটুখানি দেখাই। এই খবরটা বেরিয়েছে, প্রথম লাইনটাই হচ্ছে তুফান যুক্তিতর্কে না গিয়ে স্রেফ আরাম করে বসে বিনোদনটুকু ছেঁকে নেওয়ার ছবি। আরে ভাই, সেটার জন্যই তো কমার্শিয়াল সিনেমা, এটাই তো বারবার বোঝানোর চেষ্টা করছি। আর ওরা ঠিক লাইনটা লিখেছে, একদম পারফেক্ট লাইনটা লিখেছে। ওরা কি লিখেছে? প্রযোজনা সংস্থার দাবি কলকাতায়ও ছবিটি প্রথম সপ্তাহে দারুণ ব্যবসা করেছে। প্রথম লাইনটা শুনলেই তোমরা বুঝতে পারবে কি রয়েছে এই ছবিতে, যাতে এত অনায়াসেই বাণিজ্যিক সাফল্য। তুফান ছবির ঘিরে কেন এত উন্মাদনা? পরের লাইনটা পড়ছি, শোনো। সব ছবি বাণিজ্যিক, ছবি তৈরি করার জন্য একজন প্রযোজকের প্রয়োজন, যিনি লাভের কথা ভেবে ছবিতে টাকা লগ্নি করেন। পরিচালক, অভিনেতা এবং অন্য কলাকুশলী তাদের দক্ষতা দিয়ে প্রযোজককে লাভের মুখ দেখানোর চেষ্টা করেন, তার বদলে তারা পারিশ্রমিক পান। এটাই একটা সফল বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণের প্রধান সত্য। ইয়াস, ভালো করে বুঝে নিলে তো গল্পটা, যে আলটিমেটলি বিজনেসের জন্য সিনেমা বানানো হয় ভাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রডিউসার এসভিএফ কি মুখ দেখার জন্য সিনেমা বানিয়েছে? এসভিএফ আবেগপ্রবণ হয়ে বাংলাদেশের সিনেমা বানিয়েছে? না 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 না, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছে কারণ বিগেস্ট আর্নিং হচ্ছে ভাই। আলটিমেটলি দিনের শেষে প্রত্যেকেরই তো জীবন ধারণের জন্য অর্থটা প্রয়োজন। সেটাই এসভিএফ করেছে, যে তারা এতদিন ধরে এই সাকসেসটা পাচ্ছিল না, কমার্শিয়াল সাকসেস যেটাকে বলা যেতে পারে। সেই কমার্শিয়াল সাকসেসটা ফাটিয়ে পাচ্ছে, তারা ফাটিয়ে পারছে। বাংলাদেশে তো ফাটিয়ে দিয়েছে ভাই, বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, তারপরে কাতার, দুবাই, সব জায়গায় ফাটিয়ে দিয়েছে। এখন এখানে ভাই বুকমাই শো যেটা দেখায় সেটাই যদি আলটিমেট হতো, তাহলে আমাদের এখানকার অনেক ছবি তাহলে অনেক কিছুই হয়ে যেত ভাই। বুকমাই শো সব কিছু নয়, বুকমাই শোর আসল গল্পটা ওখানে নয়। আসল গল্পটা তো স্পট বুকিংয়ের সময় হচ্ছে, আসল গল্পটা তো সিঙ্গল স্ক্রিনে গিয়ে হচ্ছে। যে সিঙ্গল স্ক্রিনগুলো হয়তো আমাদের চোখের সামনে আসেইনি, সেই সিঙ্গল স্ক্রিনগুলোতে দাপট দেখাচ্ছে তুফান, যে কারণে এইরকম কালেকশন। কারণ প্রডিউসার তো ভুল কথা বলতে পারে না। আর তুফান ঠিকই লোকে টিকিট কাটছে, মানে এই যে লোকে টিকিট কাটছে না ভাই, একটা জিনিস বলো, আগে প্রথম কথাটা বলো, এটা প্রথম বাংলাদেশের সিনেমা যেটা এত ভালো চলছে। এর আগে কোনো সিনেমা এত ভালো চলেনি, ফালতু নেগেটিভিটি করে তো লাভ নেই। এটা প্রথম কোনো সিনেমা যেটা এত ভালো চলছে। তো এই যে চলাটা, এই যে দেখানোটা, এটা কেন চলছে তুমি আমাকে বলো, যে এটা তো বেটার চলছে না। এই জন্যেই তারা বলেছে, এই যে খুব সুন্দর একটা লাইন লেখা হয়েছে, প্রথম লাইনটা, প্রযোজনা সংস্থার দাবি কলকাতায়ও ছবিটি প্রথম সপ্তাহতেই দারুণ ব্যবসা করছে। দারুণ ব্যবসার মানেটা কি? মানেটা হচ্ছে, দেখো, কারুর কাছে দারুণ ব্যবসা, আমি এটা মানুষ, জিদ্দার মানুষের সময় আমি বলেছিলাম, কারুর কাছে দারুণ ব্যবসার মানে হচ্ছে 50 কোটি টাকা, কারুর কাছে দারুণ ব্যবসার মানে 5 কোটি টাকা, কারুর কাছে দারুণ ব্যবসার মানে 5 লাখ টাকা। আমার কাছে এখন তুফান যদি 5 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ যাই কালেকশন করুক, সেটাই আমার কাছে দারুণ ব্যবসা হবে। কারণ এর আগে কোনো বাংলাদেশের সিনেমা এখানে একদম চলেনি। সেখানে দাঁড়িয়ে তুফান সেটা চলছে, তার মানে এখানকার দর্শক এত ছবি দেখে, মানে এই ধরো অ্যানিম্যাল, কেজিএফ, এত বড় বড় দামি দামি ছবি দেখে, সেই মাঝখানে দাঁড়িয়েও একটা বাংলা ছবি শাইন করতে পারছে, বাংলা কমার্শিয়াল ছবি শাইন করতে পারছে। আমি লাইনগুলো পড়বো পরবর্তীকালে। পরবর্তী লাইন কি লেখা হয়েছে? বাংলাদেশের পরিচালক রায়হান রফি তুফান ছবিটি সেই সত্য মেনেই নির্মিত হয়েছে। বাংলাদেশে ভারত ছাড়াও আরও 10-12টি
দেশে মুক্তি পেয়েছে। বাংলাদেশে এই ছবির প্রযোজনার জনপ্রিয়তা তুঙ্গে। ছবিটি দেখার জন্য সেখানে প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন, এমনকি একটি টিকিট পাওয়ার জন্য মারদাঙ্গা ভাঙচুরের খবরও পাওয়া গিয়েছে। প্রযোজনা সংস্থার দাবি, কলকাতায়ও ছবিটি প্রথম সপ্তাহে দারুণ ব্যবসা করেছে। কি রয়েছে এই ছবিতে যাতে এত অনায়াসেই হচ্ছে বাণিজ্যিক সাফল্য? তুফান ছবি ঘিরে কেন এত উন্মাদনা? ছবির গল্প মূলত একই রকম দেখতে যুবককে নিয়ে, যে দুই যুবকের চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলা সুপারস্টার শাকিব খান। ছবির শুরু হয় এখানে ছবির গল্পটা বলেছে, এটাকে আমি আর করলাম না। তো যাই হোক, ছবি সম্পর্কে কিছু কথা বলার আগে একটা কথা অবশ্যই বলে নেওয়া দরকার। এই ছবিতে দেখতে বসে কেউ যুক্তিতর্ক কথা ভাববেন না। শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি একটাই মন্ত্র, বিনোদন, বিনোদন এবং বিনোদন। দর্শকদের 100% বিনোদন দেওয়ার জন্য যদি চূড়ান্ত অবাস্তবতাকেই আশ্রয় করতে হয়, তাতেও কোনো পরোয়া নেই। এই ছবিটি দেখতে দেখতে যদি দর্শকের মনে হয় এগুলো কেন হচ্ছে, এটা অযৌক্তিক, ওইটাই অবাস্তব ইত্যাদি, তাহলে রাইহান রাফির তুফান তার জন্য নয়। একদম পারফেক্ট কথা বলা হয়েছে। ছবিটি দেখতে দেখতে দর্শকের মনে 1978-এর ডন বা 2023-এর অ্যানিমাল ছবি ভেসে উঠতে পারে। জনপ্রিয় হিন্দি ছবির বেশ কিছু দৃশ্যের সঙ্গে ছবির অনেক দৃশ্যের মিল পেতেই পারেন। ছবি দেখতে দেখতে ভাবতেই পারেন, ছবি এত হত্যা, এত রক্ত, এত সন্ত্রাসের কি খুব প্রয়োজন ছিল? উত্তর হয়তো পাওয়া যাবে না। সেই একটাই শব্দ, বিনোদন। 2.5 ঘন্টার ভরপুর বিনোদন নিয়ে দর্শক বাড়ি ফিরলেন কি না, সেটাই এই ছবির একমাত্র লক্ষ্য। বন্ধুরা, এইটাই হচ্ছে লেখা, আর কি বলবো? আর নতুন করে কিছু বলার নেই। মূলত প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে যে কলকাতায় ছবিটা প্রথম সপ্তাহে বেশ ভালো একটা বিজনেস করছে, এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও প্রযোজনা সংস্থা দারুণভাবে জানিয়ে দিয়েছে যে এই ছবিটা মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গল স্ক্রিনেও চলছে। এটাই তো বোঝা যাচ্ছে না? এবং এটা প্রযোজনা সংস্থা জানাচ্ছে, এটা একটা পেজ জানিয়ে দিচ্ছে, এরকম নয়। এটা আনন্দবাজার অনলাইন জানাচ্ছে। আনন্দবাজার আমাদের এখানকার স্বনামধন্যই, আমি তোমাদেরকে আগেও বলেছি এই কথাটা, যে সোমবার বক্স অফিসে একটা হোল্ড নিয়ে এসছে, যেটা অভূতপূর্ব, মানে অবাক করা বিষয়। কারণ এটা কোনো সিনেমার ক্ষেত্রে, বললাম না, স্বয়ং শাহরুখ খানের ছবির ক্ষেত্রেও কিন্তু এই জিনিস দেখা যায় না, বা আমাদের এখানকার স্টার বা কোনো ছবির ক্ষেত্রে কিন্তু সোমবার দিনটা সবথেকে ব্যস্ততম দিন আমাদের ভারতবর্ষে। তো সেই ভারতবর্ষের সোমবার দিনে যে এই রকম একটা কালেকশন নিয়ে আসতে পারে, যে এরকম একটা হিউজ জাম্প নিয়ে আসতে পারে, তাহলে তো ভাই তাকে তো আলাদা করে ভাই বলতেই হবে যে আস্তে আস্তে মানুষ দেখছে তার ছবি, এটা তো মানতেই হবে। মেগাস্টার শাকিব খান নামটাই তো মানে একটা ব্র্যান্ড না, এটা গোটা বিশ্বজুড়ে এই ব্র্যান্ডটা কাঁপাচ্ছে। আরে এ তো ভাই মানে এখানে কাঁপাবেই, এমনটা হতেই পারে না যে একেবারেই চলবে না। এটা প্রথমবার, আমি বারবার বলছি, একদিনে রাজ্য জয়, বিশ্ব জয়, দেশ জয় সব হয় না, আস্তে আস্তে হবে। বন্ধুরা, তুফান, আমি এইটুকু বলছি, যে কালেকশনটাই করবে সেটা যে কোনো বাংলাদেশের সিনেমার থেকে বেটার কালেকশন করবে ইন ইন্ডিয়া। এর পরবর্তীতে মেগাস্টার শাকিব খানের যে ছবিটা আসবে সেটা আরও বেটার করবে, তারপরে আরও বেটার করবে। ওই জন্যই বললাম, কারুর কাছে ভালো কালেকশনের ম্যাটার বা প্যারামিটারটা কী সেইটা আগে জেনে নেওয়া উচিত। ভালো কালেকশন মানে কেন এখানকার কিছু ইউটিউবার বা কেন এখানকার কিছু মানুষজন মনে করে নিল যে তুফান এখানে আসবে আর কোটি কোটি টাকার ব্যবসা করবে, মানে প্রায় 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি এরকম ব্যবসা করবে, কেন এটা মনে করে নিল? কারণ এটা তো মেগাস্টার শাকিব খানের ইনিংস শুরু হলো সবে। ওয়েট ফর ইট, রাক্ষস সবে ঢুকেছে, রাক্ষস গিলে খাওয়া শুরু করলে তখন দেখবে কি হয়। এইটুকুই বলবো যে মেগাস্টার শাকিব খান দাপিয়ে বিজনেস করেছে, এটা SVF স্বয়ং বলছে, এর ওপরে আর কোনো কথা হয় না। এবং তারা যদি খুশি থাকে, প্রডিউসার যদি খুশি থাকে, তারা খুশি, তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করে খুশি, তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে অর্থ উপার্জন করে খুশি, তাহলে তোমার আমার কি ভাই? তাহলে তো তারা আরও ছবি করবে না মেগাস্টারকে নিয়ে। এবং যে বক্স অফিস রেজাল্টটা বাংলাদেশ থেকে দেখেছে, যে বক্স অফিস রেজাল্টটা জাস্ট বিদেশ থেকে দেখেছে, যে বক্স অফিস রেজাল্টটা আজকে ইন্ডিয়া থেকেও দেখছে, সব মেলালে যে কালেকশনটা ছবির হয়েছে, সেই কালেকশনটাতে যদি SVF ভাবে, ভাই SVF-এর জীবদ্দশায় এত কালেকশন, মানে ইটস এ হিউজ কালেকশন। মানে লাস্ট তাদের এরকম কালেকশন আমি বলতে পারি অ্যামাজন অভিযানে হয়েছিল, তারপরে তারা এরকম একটা কালেকশন দেখতে পেয়েছে, ভাই তারা খুশি হবে না? মানে তারা পাগলের মতন খুশি। ভাই টাকা সবার দরকার, ভাই প্রযোজনা সংস্থা তো মুখ দেখতে সিনেমা বানায় না, প্রচুর টাকা লগ্নি করে খরচা করে তাদের সিনেমা বানাতে হয়। তো তারা খরচা করে সিনেমা বানিয়েছে, সে টাকাটা তারা তুলতেই চাইবে, ম্যাক্সিমাম টাকাটা তারা তুলতে চাইবে। আর সেই টাকাটা যখন রিটার্ন করে দেবে মেগাস্টার শাকিব খানের মতন মানুষ, সঙ্গে সঙ্গে কিন্তু তারা শাকিব খানকে নিয়ে আরও ছবি করবে। তাই SVF ইন ফিউচার আরও শাকিব খানকে নিয়ে ছবি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এইটুকু জেনে রাখো। কারণ হিউজ বিজনেস দেয় ভাই এই মানুষটা বক্স অফিসের হিট মেশিন। এই মানুষটা
টাকা তোলার হেড মেশিন এইটা বলা যেতে পারে। হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন বাংলা সিনেমা। ভাই কলকাতার বুকও কাঁপিয়ে দিল তাহলে। আর এটা আমি বলছি না, এটা কোনো মানে এমনি কোনো সাধারণ একটা মানে ফেসবুক পেজ বলছে না, এটা বলছে স্বয়ং আনন্দবাজার অনলাইন, এটা বলছে স্বয়ং SVF। ইয়াস, দিস ইজ আ হিউজ নিউজ। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি ভীষণ খুশি হয়েছি, আমি মেগাস্টার শাকিব খানের জন্য ভীষণ খুশি হয়েছি। আমি প্রচণ্ড ভালো লেগেছে আমার। কেন ভালো লেগেছে? কারণ আমি এটাই চেয়েছিলাম, সত্যি কথা বলতে কি আমি এটাই চেয়েছিলাম যে শাকিব খান যেন ফাটিয়ে বিজনেস করে কলকাতার, মানে এত ভালো বিজনেস করুক যে মানে আমি এটা চাইছিলাম। কারণ ওনাকে আমার বেশ ভালো লাগছে, ওনার মেগাস্টারডামটাকে আমার ভালো লাগছে। আমি চাই যে ইন্ডিয়াতে উনি বিজনেস করুক, আমাদের ইন্ডিয়ান বাংলা ছবিগুলো গিয়ে ওখানে বিজনেস করুক। এটাই তো ছিল একটা সময় যে ভাই আমাদের অঙ্কুশদার ছবিও ওখানে গিয়ে দারুণ বিজনেস করেছে, জিদ্দার ছবি করেছে, তো দেবদার পরবর্তী ছবিগুলো যাবে আস্তে আস্তে বিজনেস করবে, শাকিব খান এখানে এসে বিজনেস করবে। বিশেষ করে দেবদার ক্ষেত্রে তো ওরা মানে পাগলের মতন সাপোর্ট করছে এখন, যে দেবদার খাদান যেন আমরা দেখতে পাই। কারণ দেব ফ্যান্সরা হল ভরিয়ে তুফান দেখছে। এই কালেকশনের ভিতরে কিন্তু দেব ফ্যান্সের প্রচুর 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 অবদান আছে, কারণ তারা কিন্তু সত্যি হল ভরিয়ে তুফান দেখছে। তারা ফার্স্ট ডে ফার্স্ট শো আগে তুফান দেখতে চলে গেছে। কেন গেছে তাদের কি যায় আসে ভাই, তবু তারা গেছে কারণ ভালোবাসে। আমি এরকম খবর তোমাদেরকে প্রচুরবার করে 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 দেখিয়েছি। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তুফান ঝড় কলকাতাতেও দাপট দেখিয়ে দিল, তুফান খেলো গিলে কলকাতাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।